আজ রোববার, সেজন্য একটু ব্রেকফাস্ট একটুখানি আলাদা হওয়া দরকার। সেই জন্য আজকে আমি বানাবো এই ভার্মিসেলি দিয়ে উপমা। নোনতা সুজি যেমন আমরা বানাই না, সেরকম ভার্মিসেলি দিয়ে আমি নোনতা উপমা বানাবো। এখানে বসিয়ে দিয়েছি গরম জল, গরম হয়ে যাক, একটু টকবক করে যেই ফুটবে তার মধ্যে ভার্মিসেলিগুলো দিয়ে দেবো। দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। খেতে দারুণ টেস্টি হয়, কিন্তু খুব সিম্পল, খুব চটজলদিও হয়ে যায়, একটু অন্যরকমও লাগে, বেশ ভালো লাগে খেতে। খুব বেশি ফোটাবো না, যেই একটু হালকা হালকা শক্ত থাকবে তখনই আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে ড্রেন করে নেব জলটাকে। আর একটুখানি হালকা রিফাইন তেল দিয়ে হালকা ওটাকে নাড়াচাড়া করে দেবো, তাহলে ওগুলো স্টিক করবে না একটা আরেকটার সঙ্গে। প্রায় হয়েই এসছে, জল ঝরিয়ে নিলাম। এর মধ্যে এখন একটুখানি আমি রিফাইন তেল 1 চামচ দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নেব, তাহলে আর একটা আরেকটার সঙ্গে সারবে না। জাস্ট একটুখানি তেল দিতে হবে, বেশি না, দিয়ে এটাকে এইভাবে মিক্স করে নিলাম, সবগুলো ঝরঝরে হয়ে থাকবে। এই যে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি জলে ভিজিয়ে রেখেছি। এবার স্টার্ট করব। দিলাম, দিয়ে তার মধ্যে কারিয়া পাতা সর্ষে ফোড়ন দিয়ে, আর তারপরে যেইগুলো ফুটতে আরম্ভ করলো তখন আমি প্রথমে চীনাবাদামটা দিয়ে দিলাম। ওটা একটুখানি হালকা মতো ভেজে নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি এগুলো দিয়ে এবার ভালো করে ভাজছি। কারিয়া পাতাটা দিলে একটা সুন্দর গন্ধ আসে এরকম। এরপরে হালকা করে একটুখানি ভাজতে হবে এপিট ওপিট করে। যে পেঁয়াজটা লাল হয়ে যাবে তার মধ্যে আমি সেদ্ধ করা নুডলস ভার্মিসেলিটা দিয়ে দিলাম, এই যে দিয়ে, আর তার মধ্যে নুন মিশিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর লাস্টে নামাবার আগে একটু টমেটো সস দিয়ে দেবো, ব্যাস রেডি। আর ব্রেকফাস্ট ও হয়ে গেল, দিয়ে দিলাম, সবাই খুশি।